দুপুরবেলা গোছলে ঢুকবো, তার আগে ভাবলাম যাই ছাদে যেয়ে একটা চক্কর দিয়ে আসি, দেখি কি আনা যায়, কি সংগ্রহ করা যায়। চলে আসলাম, এই যে এখানে সবুজ শাক হয়ে আছে, এখানে বেগুন গাছটাকে ঠেসে ধরে আছে, টমেটো গাছ আছে, এই যে এখানে একটা টমেটো গাছ আছে, এখানেও টমেটো গাছটাকে বড় হতে দিচ্ছে না, সবুজ শাক ডাঁটা শাক এগুলো তো ভাবলাম হাবি জাবি যা কিছু আছে। আর এই যে হাউজেও মরিচ গাছ আছে, ফুলকপি বাঁধাকপি লাগিয়েছি, তাছাড়া পেঁয়াজ লাগিয়েছি, এগুলোকে বড় হতে দিচ্ছে না এই শাকগুলো। তো আজ কিছু কচু শাক টাক এটা হাবিজাবি তুলে নেব বলে এসেছি, কিন্তু বিশ্বাস করবেন না বন্ধুরা, এত গরম এত গরম আর এত রোদ, মানে রোদের যে কী তাপ কি বলবো। আমি একদম এমনি তো কালো মানুষ, তারপরে যে পুড়ে তামাটে হয়ে যাচ্ছি। আর এই যে কথায় আছে না, যারা হচ্ছে রূপচর্চা করে তারা বাগান চর্চা করতে পারে না, আসলেই সত্যি কথা। রোদ্রে মানে পুড়ে আর বৃষ্টিতে ভিজে কাজ করতে হয় বাগানে। বাগানে শুধু নিজের চেহারার দিকে, রৌদ্রের দিকে, বৃষ্টির দিকে তাকালে কিন্তু বাগান করা যায় না, পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া বাগান হয় না। যাই হোক, এখান থেকে অনেকগুলো শাক তুলে নিলাম, এতগুলো শাকের কোনো প্রয়োজন ছিল না, তারপরেও অনেকগুলো শাক তুলে নিয়েছি, কারণ এখানে টমেটো গাছ বেগুন গাছগুলোকে বড় হতে দেব। অতগুলো শাক যদি থাকে তাহলে আসলে এরা ভালো করে বড় হতে পারছে না। আর এই যে হাউস থেকেও কিছু শাক তুলে নিয়েছি, আর কিছু ঘাসও ফেলছি, আর এই যে ছোট ছোট কচুগুলো এগুলোও তুলে নিচ্ছি, যাতে করে একটু হাউজের মাটিটা একটু ফাঁকা হয়, অন্য অন্য গাছ শীতের যে সবজিগুলো লাগাচ্ছি ওরা যাতে আলো বাতাস পায় এই কারণে। আর এখানে সিঁড়িতে বসে শাকগুলো বেছে নিচ্ছি। এর দুইটা কারণ, একটা হচ্ছে ঘরে নিলে এটা যেহেতু আমি গুঁড়াসহ উঠিয়েছি, এর সাথে বালু মাটি আছে, ঘরে নিলে ঘরটা বালু মাটি হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই গুঁড়াগুলো আবার আমার ছাদে আনতে হবে, কারণ এর দিয়ে আমি সার তৈরি করি, গাছের গোড়ায় দিয়ে রাখি, পচে ওরা সার হয়ে যায়। কথা বলতে বলতে যে আমার শাক বাছাও শেষ হয়ে